আল্লাহ পাক বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা লা'আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি আপনার প্রভু ইচ্ছা করলে দুনিয়ার সকল মানুষেরা ঈমান আনতে পারত, ঈমানদার হতো। লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করতে পারত, কেউ বেঈমান হতো না, কেউ কাফের হতো না, কেউ বদ্দিন হতো না, সকলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারত। কিন্তু আপনার প্রভু সকলকে ইসলামের যোগ্য মনে করেননি, তাই ইসলামের নিয়ামত দান করেননি। আল্লাহু আকবার। আপনার প্রভু যাকে ইসলাম ধর্মের নিয়ামতের যোগ্য মনে করেছেন তাকে ইসলাম দান করেছেন। আল্লাহু আকবার। আপনার প্রভু যাকে ইসলামের নিয়ামতের যোগ্য মনে করেছেন তাকেই মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আব্দুর রহিম হক্কানি মাঝে মাঝে আমাকে আমি বলি তোমার পরিচয় কি তুমি জানো? প্রত্যেকটা মানুষের জন্য পরিচয় আমাদের কয়টি? তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি পরিচয় আল্লাহ পাক দান করেছেন। এক নম্বর পরিচয় হলো আল্লাহ পাক আমাকে গরু বানাননি, মহিষ বানাননি, ছাগল বানাননি, পোকামাকড় বানাননি, আমাকে জড় পদার্থ বানাননি, অন্যান্য কোন জীব জন্তু বানাননি, পশু পাখি বানাননি। আমাকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন আমি এই মানব জাতিকে বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানী করেছি। সুবহানাল্লাহ। এক নম্বর পরিচয় হলো আমি একজন মানুষ, ঠিক কি না? দুই নম্বর পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দুই নম্বর পরিচয় হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমার দুই নম্বর পরিচয় হলো তুমি একজন মুসলমান, আর কোনো পরিচয় নাই। সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমরা মুসলমান। আল্লাহ পাক ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাক আমাদেরকে একজন মুসলমানের ঘরে বানানোর কারণে আমাদের মুসলমান মা বাবা আমাদের যখন কোনো বুঝ হয় নাই তখন থেকে আমাদেরকে শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কি না? আমাদের মা বাবা আমাদের শিখিয়েছেন আলিফ বা তা সা জিম। আমাদের মা বাবা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ, ঠিক কি না? আমাদের মা বাবা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মা বাবা শিখিয়েছেন কোরআনের জ্ঞান, আমাদের মা বাবা শিখিয়েছেন হাদিসের জ্ঞান। হিন্দুর ঘরে জন্ম নিলে প্রথমেই রাম 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 শিখাইতো, ঠিক কি না? কিন্তু আল্লাহ বড় দয়া করে আমাদেরকে হিন্দু বানাননি, আল্লাহ দয়া করে খ্রিস্টান বানাননি, আল্লাহ পাক দয়া করে বৌদ্ধ নাসারা বানাননি, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়ে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। তিন নম্বর পরিচয় আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন আনকমন পরিচয়। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, তিন নম্বর পরিচয় আল্লাহ পাক আমাকে নূহ আলাইহিস সালামের উম্মত বানাননি। তিন নম্বর পরিচয় আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাননি। তিন নম্বর পরিচয় 1,00,000 তথা 2,24,000 পয়গম্বরের ভিতরে কারোর উম্মত আমাদেরকে বানাননি। সকল নবীরা উম্মতের নবী, আর আমার আপনার নবী পয়গম্বরদেরও নবী। সুবহানাল্লাহ।
সেই পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এটা হলো আমাদের 3 নম্বর পরিচয়। সুবহানাল্লাহ। 1 নম্বর পরিচয় আমরা মানুষ, 2 নম্বর পরিচয় আমরা মুসলমান, 3 নম্বর পরিচয় আমরা বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার নবী যে বিশ্ব নবী, কোন সন্দেহ আছে? আমার নবী মানুষের নবী, আমার নবী জিন জাতির নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি মাখলুকাত বানিয়েছেন সবকিছুর নবী হলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই কথাটি আব্দুর রহিম হক্কানি বলে নাই, কথাটি বলেছেন আল্লাহ। কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? একটু আল্লাহর নামটা জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিভাবে বললেন, কোথায় বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতের ভিতরে খুলে দেখুন, আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতো শুধু একটা জাতির নবী নয়, সমগ্র পৃথিবীর মাখলুকাতের নবী, মানে বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, হে মানুষেরা, আমি রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিশ্ব নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? সেই আল্লাহ পাক বলেছেন, হে নবী আমি ইচ্ছা করলে সকলকে ঈমান দিতে পারতাম, কিন্তু আমি তো ইসলামের জন্য সবাইকে পছন্দ করি নাই। আমি তো বদমাইশ আবু জাহেলের মতো মানুষকে ইসলামের জন্য যোগ্য মনে করি না। আমি তো আবু লাহাবের মতো মানুষকে ইসলামের জন্য যোগ্য মনে করি না। আমি ওমরকে পছন্দ করেছি, যোগ্য মনে করেছি। তাদের ভিতর থেকে অনাকাঙ্ক্ষিতভাবে, যেটা ওমরের কল্পনায়ও ছিল না, ওমরকে টান দিয়ে আমি ইসলামের জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? আমি তো আপনাদের বরিশাল বিভাগের ভাষা দিয়েও কথা বলতেছি না যে অন্যান্য যারা আছে তাদের বুঝতে কষ্ট হবে, অথবা সিলেটি ভাষা দিয়েও তো আলোচনা করতেছি না। গত জানুয়ারি মাসের 17 তারিখে বিয়ানীবাজার গিয়েছিলাম, সিলেট বিয়ানীবাজারে। আমার আগে বিশেষ বক্তা আলোচনা করলেন, এই আল্লাহর বান্দা উনাদের সিলেটি ভাষায় ওয়াজ করলেন, কি বয়ান করলেন, সে বুঝলো আর শ্রোতারা বুঝলো, আমি কিচ্ছু বুঝি নাই। কারণ সিলেটি ভাষা বোঝা খুব কঠিন, কিন্তু সিলেটি ভাষার ভিতরে একটা মজা আছে, না বুঝলেও মজা পাওয়া যায়। কিরকম? একটা উদাহরণে বলি। একজন বক্তা সিলেটে গেছে ওয়াজ করতে। এখন এটা বাস্তব ঘটনা। সিলেটে গেছে ওয়াজ করতে, এখন ওনাকে 2 প্রকারের পিঠা খাইতে দিছে। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শুকনা পিঠা, আর একটা হলো ভিজা পিঠা। শুকনা পিঠা মানে চিতল পিঠা আছে না, গোস্ত দিয়ে খায়, আর একটা হলো রস দিয়ে যে ভিজায়। এই 2 প্রকারের পিঠা খাইতে দিছে। তো 80 বছরের এক মুরব্বী, 80-85 বছরের এক মুরব্বী, আবেগপূর্ণ মানুষ, তো এসে বক্তার মাথা ডলতেছে আর বলতেছে, কি গো বাবু, খাও না কেউ, খাও, এ গু খাবা না ও গু খাবা। এখন হুজুর তো এই লোকের দিকে তাকায় আছে, বলে কি আমার গু খাইতে কয় কে? বুঝেন নাই ব্যাপারটা? খাও না কে বাবু, খাও, কোন গু খাবা, এ গু খাবা না ও গু খাবা। বক্তা সপ্তাহের দিকে চাইয়েই আছে, আমার গু খাইতে কয় কে? দিল পিঠা খাইছে কিন্তু গু খাইতে কয় কে? অবশেষে বক্তা তো তাকায় আবার বলতেছে, বেচারা, খাও না খাবা, খাও, কোন গু খাবা, ভিজা গু খাবা না শুকনা গু খাবা? কোনটা খাবা?
এখন বক্তা তো সেইতে গেছে, আমার গু খাইতে কয় খাদেম যে আসছিল তো সিলেটি ভাষা বুঝে বলতেছে হুজুর আপনার গু খাইতে কয় নাই, আপনারা বলছে এইটা খাবেন না ওইটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, কিন্তু উনি ওই কথাটা বলছে ওনার আঞ্চলিক ভাষায়। কি বলেন ঠিক কিনা? আঞ্চলিক ভাষা। এজন্য মনে হয়েছে এই গু মানে কোনটা, কোন গু মানে কোনটা, কোন গু মানে কোনটা, কিন্তু আমরা মনে করছি এটা মনে হয় একটা গালি দিছে আমাকে। না, তো আমি তো সেই সিলেটি ভাষায় বয়ান করতেছি না, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমার সাথে সমর্থক হিসেবে আপনাদের কিন্তু এক নম্বরে থাকতে হবে। আমি জানো সারা বাংলাদেশে ঘুরি আর বলতে পারি যে না বরগুনায় গিয়ে একটা মাঠ পেয়েছিলাম মনে রাখার মতো, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছা করলে সবাইকে ইসলামের জন্য কবুল করতে পারতাম, কবুল করতাম, কিন্তু করি নাই। তদ্রূপভাবে আল্লাহ বলেছেন আমি ইচ্ছা করলে এই মাহফিলের জন্য সব মানুষকে পছন্দ করতে পারতাম, আনতে পারতাম, আনি নাই। যাকে পছন্দ করেছি কোরআনের জন্য তাকেই এনেছি। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর পছন্দের কাতারের মানুষ হিসেবে আল্লাহ কবুল করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী এর পরেও কি আপনি এই পরিমাণ চেষ্টা করবেন কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের পিছনে? যে পরিমাণ চেষ্টা করলে তারা ঈমানদার হয় কোনো লাভ হবে না। আমি যাকে ইসলামের জন্য কবুল করব না সে ইসলাম গ্রহণ করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন তাই আপনি বলে দেন আমি কিন্তু বিশ্ব নবী, মানো আল্লাহ মানো তোমাদের ব্যাপার, কিন্তু আল্লাহ আমাকে বিশ্ব নবী বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী আমাদের জন্য বিশ্ব নবী, যেই নবীকে আল্লাহ পাক বললেন বলে দেন আপনি কিন্তু আমার প্রেরিত তাদের জন্য বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ভাইরা মনে মনে ভাবতেছেন যে এ কোন হুজুর পাইলাম, আমাগো দেশে তো উঠেই কান্নার বয়ান সবাই করে আর হুজুর তো তাফসীর করতেছে, এ কেমন আলোচনা। একটু ওয়েট করেন না, আল্লাহ পাক কবুল করলে তো সবকিছুই হতে পারে, ঠিক কি না? একটু অপেক্ষা করতে হবে। আর মনে রাখবেন আল্লাহ কোরআনের আলোচনার উপরে কোন আলোচনা দুনিয়া আবিষ্কার হয় নাই, দুনিয়া আবিষ্কার হয় নাই, ঠিক কি না? জোরে বলেন। এজন্য বর্তমান সময় প্রত্যেকটা মঞ্চে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন হাদিসের থেকে সাহাবীদের ইতিহাসের মাধ্যমে, বুজুর্গদের ইতিহাসের মাধ্যমে মরহুম সরমনের শেখ রহমাতুল্লাহ আলাইহি কি কষ্ট করেছেন এগুলো যদি তুলে ধরা যেত, বুজুর্গানেদিন কি কষ্ট করেছে উম্মতের জন্য এগুলো তুলে ধরা গেলে উম্মতের ফায়দাই হতো, ঠিক কি না? কিন্তু আজকে যে ব্যক্তি, যে বক্তা বেশি কমেডিয়ান, যে বেশি হাসাইতে পারে, কাদাইতে পারে, আকর্ষণ দিতে পারে, তা সে ব্যক্তি বেশি ফেমাস, তার বেশি চাহিদা, ঠিক কি না? কিন্তু না, আলোচনা চলবে একমাত্র আল্লাহ এবং রাসূলের, ঠিক কি না? আলোচনা চলবে কার? আল্লাহ পাকের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন আমি কিন্তু মন গড়া তোমাদের কাছে আসি নাই, আমি একজন প্রভুর কাছ থেকে এসেছি, যেই প্রভুর আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যেই প্রভুর অধীনে রয়েছে আসমান আর জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই প্রভু চিরঞ্জীব, কোনো মউত নাই, আল্লাহ তাআলা মরবে না, সব মরে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক কি না? কেউ মরবে কেউ বাঁচবে এমনটি নয়, সব মরবে ইল্লাল্লাহ, শুধু আল্লাহ মরবেন না। সুবহানাল্লাহ। এমন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও মরবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ বাকি আছে আর মাত্র তিনজন ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহর হুকুম হবে তিনজনকে তুমি জান কবজ করে ফেলো। তিনজনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা আজরাইল এবার কে বাকি আছে? আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ এই মুহূর্তে আমি আর আপনি ছাড়া দুনিয়ার কেউ নাই, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবেন মাউত ইয়া মালাকাল মাউত, আজরাইল মরে যা, তোর নিজের জান নিজে বের কর। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এটাই কি আপনার সঠিক ফয়সালা? আল্লাহ বলবেন হ্যাঁ এটাই সিদ্ধান্ত, কেউ বাঁচতে পারবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। ইউহয়ী ওয়া ইউমীত, আমি আল্লাহ ছাড়া কেউ বাঁচতে পারবে না। মাউত ইয়া মালাকাল মাউত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ওগো আল্লাহ আমি যদি জানতাম এই সময় আমার নিজের জান নিজে কবজ করতে হবে, আপনার এই দায়িত্ব থেকে আমি পূর্ব সময় পানা চাইতাম। কারণ আমি দেখেছি মানুষের জান যখন কবজ আমি করেছি এত কষ্ট জীবনে অন্য কোনো কাজে আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন জান কবজ করতে এসেছিল আজরাইল, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আজরাইল আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বুকের উপরে আমার সাধারণ একটা হাত রেখেছি। আল্লাহর পয়গম্বর বললেন ও আজরাইল আমি আল্লাহ পাকের সবচাইতে মনোনীত নবী, আমার বুকের উপরে একটা হাত রাখার ওজন যদি এত বেশি হয় আমার কাছে মনে হচ্ছে আমার বুকের উপরে গোটা পৃথিবীটা তুমি চাপাইয়া দিয়েছো। আমার যদি এমন অবস্থা হয় তাহলে আমার উম্মতের কি অবস্থা জানি তুমি করো। সাবধান, আমার জান কবজ করবা না, অনুমতি নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হায় হায়, যেই পয়গম্বর আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য পাগল ওই পয়গম্বর দিয়ে আমাকে জান কবজ করতে নিষেধ করেন। ইয়া রাসূলুল্লাহ কি বললেন, তাহলে কি অনুমতি দিবেন না? আমার নবী বললেন অনুমতি দিব, কিন্তু একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। জিবরাইল আসবে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের সাথে আমার ফয়সালা হবে কিছু কথা, এরপরে তোমাকে আমি অনুমতি দিব, তুমি একটু অপেক্ষা করো। ইতিমধ্যে হযরত জিবরাইল আসলেন আর বললেন ও জিবরাইল আল্লাহ পাকের কাছে যাও, আল্লাহ পাকের কাছে যে জিজ্ঞাসা করো আল্লাহ দুইটা কথা জিজ্ঞাসা করবা। এক নম্বর কথা হলো আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি তো এতদিন আমার উম্মতের গোটা পৃথিবীর উম্মতের জিম্মাদার ছিলাম, আমি যখন ইন্তেকাল করব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ আমি নবীর মৃত্যুর সময় যন্ত্রণা যদি একটা হাত রাখার কারণে এত বেশি হয়, এই যন্ত্রণা আমার উম্মতকে আজরাইল কতই না দিবে। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি আমার গোটা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে সকল উম্মতের যন্ত্রণা আমি নবী আজকে চাই আমার কোন একজন নেককার উম্মতকে আজরাইল কষ্ট দিতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন ওগো পয়গম্বর ও হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার যারা খাঁটি উম্মত হবে আমি আল্লাহ তাআলা রহমতের কোলে উঠাইয়া কুদরতি ভাবে জান কবজ করাবো। সুবহানাল্লাহ। দুই নম্বর উত্তর হলো জিবরাইল তুমি বলে দাও আমার বন্ধুর উম্মতকে আমার বন্ধু যেইভাবে ভালোবেসেছে এইভাবে পৃথিবীর আর কেউ তার উম্মতকে ভালোবাসতে পারবে না।
আমি এই জিম্মাদারি কোন জিন জাতিকে দিতে চাই না, মানব জাতিকে দিতে চাই না, আমার অন্যান্য মাখলুকাতকে দিতে চাই না। কেউ আমার হাবিবের মতো আমার হাবিবের উম্মতকে ভালোবাসতে পারবে না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর থেকে আল্লাহু আকবার আমার হাবিবের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদের জিম্মাদার কে? আওয়াজ দিয়া বলেন কে? সেই জিম্মাদার ডাক দিয়া বলেন আমি ইচ্ছা করলে সবাইকে ঈমান দিতে পারতাম, কিন্তু আমি সবাইকে ঈমান দেই নাই। ও রাসূল আপনি কিন্তু বিশ্বনবী বলে দেন, আর আপনি কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, যে আল্লাহ চিরঞ্জীব, মউত নাই, যে আল্লাহর কাছে মৃত্যু ধরবে না, মৃত্যু আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধুরা তাই আপনার উম্মতদেরকে বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক বলেছেন সুতরাং ফাআমিনু বিল্লাহ, সুতরাং আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনো। ওয়া রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যিল্লাযী, আল্লাহ পাক বলেন এবং ওই পয়গম্বরের উপরে ঈমান আনো যেই পয়গম্বর হলেন উম্মি পয়গম্বর। উম্মি পয়গম্বর মানে যেই পয়গম্বর দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কোনো লেখাপড়া শেখেন নেই, অথচ দুনিয়ার সকল শিক্ষকের চাইতেও বড় শিক্ষক আমার পয়গম্বর। সুবহানাল্লাহ। তার মানে এখন আমার পয়গম্বরের শিক্ষক ছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। সেই পয়গম্বরের উপর ঈমান আনো যেই পয়গম্বর আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই পয়গম্বর নিজে আল্লাহর উপরে ঈমান এনেছেন এবং আল্লাহ পাকের বাণীর উপরে ঈমান এনেছেন। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা সেই রাসূলের উপরে সেই পয়গম্বরের উপরে ইত্তেবা করো, অনুসরণ করো, হতে পারে তোমরা হিদায়াত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আজকে এই বরগুনার পক্ষ থেকে প্রশ্ন করব, আল্লাহ আপনি ঈমান আনতে বললেন, কেমন ঈমান আনলে আপনি খুশি হবেন? কেমন ঈমান আনলে আপনি খুশি হবেন? কেমন ঈমান আনলে আমরা সঠিক উম্মত হতে পারবো? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ও বরগুনার মানুষেরা তোমরা ওইভাবে ঈমান আনো যেইভাবে নবীর সাহাবীরা ঈমান এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, একজন মুসলমানের কথা আজকে বলা যায় আমি একজন মুসাফির। একজন মুসলমানের কথা বলা যায় কেমন ঈমান আনছে তারা, কেমন ঈমান এনেছে আল্লাহর উপরে, পয়গম্বরের উপরে। কারণ বিষয়গুলো তারা সেভ করেছে। হায় হায়, জীবনে কখনো কোশ্চেন কালেও নবীকে বলে নাই তারা। এমন একজন মুসলমান মায়ের সন্তান 300 মাইল দূর থেকে আসতেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। কয় সময়? 300 মাইল দূর থেকে আসতেছে উটে আরোহণ হয়ে। 200 মাইল শেষ, 100 মাইল বাকি আছে। একটা জমিতে নামলেন, মরুভূমি এলাকা, নামলেন একটা গাছের নিচে বসলেন, উটটা একটা গাছের শিকড়ের সাথে বেঁধে রাখলেন আর নিজে একটু নাস্তা করলেন এবং একটু ঘুমিয়ে পড়লেন। গাছের সাথে হেলান দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শরীর। কিন্তু এই অবস্থায় উটের পেটেও তো ক্ষুধার আগুন জ্বলতেছে। উট এবার ছুটাছুটি করে বাঁধনটা ছুটে গেল উট খাওয়ার জন্য, এদিকে ওদিকে ঘুরে কোথাও খাবার পায় না। কিন্তু পাশে একটা জমি ছিল, চারা খেজুরের বাগান,
যেই বাগানে নতুন খেজুর গাছ লাগানো হয়েছে ওই বাগানে প্রবেশ করলো আর ওই বাগানের সব গাছগুলো নষ্ট করে ফেললো, খেয়ে ফেললো। বাগানের মালিক বৃদ্ধ মানুষটা কুজো হয়ে আসতেছে লাঠি ভর দিয়ে, এসে অবস্থা দেখে মেজাজ গরম হয়ে গেল। আল্লাহর শান মান বোঝা বড় কষ্ট। ওই বৃদ্ধ লোকটা একটা পাথর হাতে নিল আর ওই উটকে একটা ঢিল মারলো। ঢিল মারার সাথে সাথে ওই পাথরটা এসে উটের মস্তক বরাবর লাগার কারণে উটটা জায়গায় মারা গেল। আমার ভাইরা, কিন্তু এবার ওই মুরব্বী সে মনে মনে ভাবতেছে, হায় হায় কি করলাম আমি, একজন মুসলমান, কার এত দামি সম্পদটা আমি মেরে ফেললাম। এই সম্পদের কারণে কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। আমার নবী হয়তো আমাকে শাফাআত করাবেন, আমাকে খুনি বলবেন, আমি এখান থেকে যাব না। এই উটের মালিককে দেখব, তাকে উটের বদলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষটা ওখান থেকে সরে না। যখন ওখান থেকে সরলো না, মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝবেন, হায় হায় ওই মুরব্বী দাঁড়িয়ে রইল। ওদিকে ওই মুসাফির পথিক ছেলেটার ঘুম ভাঙলো, যুবকের ঘুম ভাঙছে। সেও তো একজন মুসলমান। ভেঙ্গে দেখলো আমার উট নাই। খোঁজাখুঁজির পরে ওই তাজা খেজুরের বাগানে গিয়ে উটটাকে জীবিত না মৃত অবস্থায় পাইলো। পাশে দাঁড়ানো মুরব্বী জিজ্ঞাসা করলো, হায় হায় আমার উটটাকে মারলো। মুরব্বী বলে, বাবা এই এই ঘটনা আমি মেরে ফেলেছি। হ্যাঁ, তুমি যা চাও তাই দিব। এই কথা বলার আগে এই যুবক ছেলেটা একটা লাঠি হাতে নিল। লাঠি দিয়ে বৃদ্ধ ব্যক্তিকে পিটানো শুরু করলো। পিটাইতে পিটাইতে এক পর্যায়ে বৃদ্ধ লোকটাও মারা গেল। আল্লাহ পাকের শান মান বোঝা বড় কষ্ট। আল্লাহ পাক আপনাদেরকে শিক্ষা দিবেন, এজন্য হয়তোবা এই ঘটনাটা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ছেলেটা পথে এবার বলে, হায় হায় আমি কি করলাম, আমি তো খুনি হয়ে গেলাম কিয়ামতের ময়দানে। আমার নবী আমাকে শাফাআত করবে না, আমার নবী শাফাআত থেকে আমি বঞ্চিত হতে পারবো না। সুবহানাল্লাহ। চিন্তাটা কোথায়? নবীর শাফাআত। যত যাই করেন একটাই চিন্তা, নবীর শাফাআত। নবীর শাফাআত ছাড়া পশ্চিমকালে আমার আপনার কিচ্ছু লাভ হবে না। দুনিয়া আখিরাতে কোনো লাভ নাই। নবীর শাফাআত ছাড়া কপাল পুড়বে, কপাল উজ্জ্বল হবে না, ঠিক কি না? ও নবীর উম্মতের দল, খুব ভালো করে বুঝবেন বাবা। এবার যুবক ছেলেটা বলতেছে, আমি তো খুনি হয়ে গেলাম, এর বদলা না দিয়ে আমি দেশে যাব না, এখান থেকে নড়বো না। দেখি এই লোকটার কোনো ছেলে মেয়ে আসে নাকি খুঁজতে। বিকাল পর্যন্ত দাঁড়িয়ে রইল, কেউ আসে না। অবশেষে দুইটা ছেলে বাবাকে খুঁজতে আসছে। কোথাও যখন পেল না, বাগানে আসছে, দেখে বাবা মৃত। আমার বাবাকে কে মারছে? যুবক ছেলেটা সব কিছু খুলে বলল। সব কিছু খুলে বলার পরে যুবক ছেলেটা বলে, আল্লাহর বান্দা, তোমার বাবাকে আমি মেরে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও আর বিচার করো। যে বিচার হয় বিচার আমি মেনে নিব, তাও আমার নবীর ধিক্কারের মুখে আমি দাঁড়াইতে পারবো না, নবীর শাফাআত থেকে বঞ্চিত হতে পারবো না। এবার দুইটা সন্তান ডাকতে বলে, না না না, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরা তোমার বিচার করব না। তোমার বিচার করবেন না করবেন আমাদের বাদশার ব্যাপার, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। চলো ওমরের কাছে যাই, বিচার করবেন আমাদের খলিফা। আমাদের খলিফা ওমর বিচার করবেন, আমরা কোনো বিচার করব না। এবার যুবক ছেলে কান্দার বলে, ও ভাই, তোমরা দুই ভাই আমাকে যা ইচ্ছা তাই বিচার করো, কিন্তু খলিফা ওমরের কাছে আমাকে নিও না। ওমরের বিচার খুব কঠিন বিচার, ওমরের বিচার খুব কঠিন।
ওমরের নিজের ছেলে মদ পান করার কারণে মারতে মারতে মেরেই ফেলেছিল সেই ওমর। সেই ওমরের কাছে আমাকে নিও না, না না না, আমরা ওমর ছাড়া বিচার মানি না, বিচার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওরা জানে বিচার পাবো সঠিক, ঠিক কি না? কিন্তু বর্তমান সময়ে একটু মিলান বিচারকদের বিচার আর ওমরের বিচার, মিলান মিলান। বিচারক নেতা সাহেবের 22 তারিখ ধরছে পুলিশে। নেতা সাহেব ফোন দেয়, এসপি তুই জানিস কারা ধরছস? আমার 22 তারিখ, ছেড়ে দে। বলে কি না? এসপি সাহেব বলে স্যার অস্ত্র সহ ধরছি। কয় অস্ত্র শুদ্ধ স্যার? বলে কি না? এই হলো বিচারক। এরা বলে আবার দুনিয়া চালায়। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জুতাই দিয়ে পিটাবে একবারে। কথা বলেন না কেন? ভয় লাগেনি? ভয় লাগে? এত দূরের থেকে এসে আমারই ডর করেন, আপনাকে ডর করবে কেন? আর ডর করার তো কোনো দরকারই নেই। আই এম গোপালগঞ্জি, আমার জন্মস্থান কিন্তু গোপালগঞ্জ, একবারে শহরের পাশে। এটা গোপালগঞ্জের প্রোডাক্ট। এত সহজে ভয় পাওয়া পোলা আমরা না, ঠিক কি না? কথা বলেন না কেন? এটা ফয়জুল করিমের রক্ত, যদিও আত্মিক ভাবে রক্ত না, কিন্তু রোহানি ভাবে রক্ত, ঠিক কি না? এটা ফয়জুল করিমের সৈন্য। ভয় পাওয়ার দরকার আসে না। বরগুনা কেন, ভারত যাইও হক কথা বলতে পারবো ইনশাআল্লাহ, কিচ্ছু হবে না, ঠিক কি না? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলার মানুষ। কথা বলেন না কেন? সেই ওমর কি আজকে আছে? সেই ওমরের মতো একজন নেতা কি আজকে আছে? এই জন্যই তো গজব আসে। কথা বলেন না কেন? এই কারণেই গজব আসে। এই কারণেই বৃষ্টির দিনে বৃষ্টি পান না। এই কারণেই বৃষ্টি যখন লাগবে না তখন বৃষ্টি আসে। ইনসাফ চলে গেছে, বিচার নাই। আল্লাহ পাক সুষ্ঠু বিচার যাতে হয় সেই ব্যবস্থা যেন করে দেন। আল্লাহ পাক ফয়জুল করিমের মতো নেতাকে যেন উম্মতের জন্য কবুল করে। আমিন। রাস্তা আসতে কইলেন কেন? সরমনের ময়দানে যায় কোন ইল্লাল্লাহ, আর ভোট দেওয়ার সময় দেন নৌকা ধানের শীষে। এর লেগে আসতে কইছেন আমি। এরকম কোন মুজাহিদ এখানে আছে নাকি? আছে? আল্লাহ তাদের বুঝ দান করুক, আমিন। বুঝ দান করুক, আমিন। ভোট দিবেন না, তাও অযোগ্য ব্যক্তিকে ভোট দিবেন না। একটা ভোট আমানত, ঠিক কি না? একটা ভোট আমানত। আমি আব্দুর রহিম, আমার ইতিহাস খোঁজেন, আমার 14 বংশের ভিতরে অনেক নেতা কর্মী আছে, অনেক নেতা কর্মী আমার বংশের ভিতরে আছে, কিন্তু আমার কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো নাম নাই। কিন্তু আমি একজন আলেম হিসেবে আপনাদেরকে একটা কথা বলে যাই, ভোট একটা আমানত। এই ভোট যাকে ইচ্ছা তাকে যেখানে খুশি সেখানে দেওয়া যাবে না, ঠিক কি না? জোরে বলেন। যদি দেন তাহলে কিয়ামতের ময়দানে দেখবেন আপনি সরমনের মুজাহিদ হওয়া সত্ত্বেও আপনার আমলনামায় 2000 কোটি টাকা চুরির দায় উঠে আছে। আপনি বলবেন যে আল্লাহ আমি তো ছিলাম রিকশা চালক, এত টাকা চুরি করলাম কবে? আল্লাহ বলবেন তুই চুরি করস নাই, যে চুরি করছে তারে তুই সমর্থন দিয়েছিস, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এই ওমর বাংলার ওমর ফয়জুল করিম, আল্লাহ কবুল করেন, আমিন। বাংলার ওমর রিজাউল করিম, আল্লাহ কবুল করেন, আমিন। দিনে ইসলাম, দিনে ইসলাম, দিনে ইসলাম, দিনে ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পথিক মুসলমান ডাক দিয়ে বলে ভাই তোমাদের দোহাই লাগে ওই কঠিন ওমরের কাছে আমাকে বিচারের কাজ করে দাঁড়িও না। তারা বলে না, চলবে না, ইনসাফ ভিত্তিক বিচার আমাদের খলিফার কাছেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারা তিনজন মিলে চলে গেলেন। অবশেষে খলিফা ওমর সবকিছু শুনে বললেন, হায় হায় কি করছো? ইসলাম খুনি পছন্দ করে না, নবীজি খুন করা পছন্দ করেন না,
কিন্তু যারা খুন করবে তাদের বদলা হলো তাদেরও খুন করতে হবে। তার মানে তোমার এখন বিচার হলো তোমাকে মৃত্যুদণ্ড দিব, ফাঁসি দিব, তোমাকে ফাঁসি দিব, তোমাকে ফাঁসি দিব, কোনো কেউ ঠেকাইতে পারবে না। ওই যুবক ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ফাঁসি দিবেন। ফাঁসি দিলে, মৃত্যুদণ্ড দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে কি মাফ করবেন? বিশ্বনবী আমাকে কি সুপারিশ করবেন? আমিরুল মুমিনিন বলেন, কোরআনের আইন প্রয়োগ হচ্ছে, আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, নবী তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পথিক যুবক ছেলেটা রাখতে পারে, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, তাই যদি হয় আমাকে ফাঁসির কাস্টে ঝুলান, মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমি তাও মানতে পারবো, কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হতে পারবো না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে একটা আমি দাবি করব, দাবিটা হলো আপনি আমাকে একটা মাস একটু সময় দেন, 1 মাস পরে আমাকে ফাঁসি দেন। কেন তোমাকে 1 মাস সময় দেব? বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়ির থেকে একটু দূরে একটা বাজার আছে, ওই বাজারে একটা দোকানদার আমার কাছে কিছু টাকা পাবে, ওই টাকার ঋণ নিয়ে আমি কবরে যদি যাই, ওই পাওনাদারের জন্য যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, এই জন্য আপনি আমাকে একটু হুকুম দেন, ওই জায়গায় গিয়ে আমি ঋণটা পরিশোধ করে আসি। আমার ইন্তেকালের পরে সে আমার বাড়িতে এসে টাকা নিবে, সে তো বাড়িও চিনে না, আর সে যে আমার পাওনাদার আমার বাড়ির কেউ জানে না। একটু সময় দেন, আমি ঋণটা পরিশোধ করে আসবো, আমি ঋণটা পরিশোধ করে আসবো, আমি কথা দিলাম আমি আসবো। আমিরুল মুমিনিন বলেন, বাবা তোমাকে আমি ছাড়বো, তোমাকে তো আমি চিনি না, তুমি যদি না আসো তোমাকে কোন ভরসায় আমি ছাড়বো? তবে হ্যাঁ, তুমি যদি তোমার জায়গায় কাউকে রেখে যেতে পারো জামিনদার হিসেবে, তাহলে যাও। ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার তো এখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি কাকে রেখে যাব? কিন্তু আপনার পাও ধরি আল্লাহর দোহাই, আপনি আমাকে ওই ঋণ পরিশোধের আগে ফাঁসি দিয়েন না, ঋণ পরিশোধের সময়টা আমাকে দেন। এইভাবে ওই ছেলেটার কান্না দেখে পাশে ছিল হযরতে আবু যার গিফারি। সুবহানাল্লাহ। আবু যার গিফারি কারে কয় চিনেননি? আবু যার গিফারি খালি সাহাবী না, মুসলমান। আমার নবীর একবারে খাস খাদেম আবু যার গিফারি। সুবহানাল্লাহ। যে আবু যার গিফারি আমার নবীর পোশাক ধুইয়া দিয়েছে, যে আবু যার গিফারি আমার নবীর ওযুর পানি ধরে দিয়েছে, যে আবু যার গিফারি আমার নবীর খেদমত করেছে। আমি একটু আগে মাদ্রাসায় বসে বসে বলতেছিলাম, আব্দুল্লাহ সাবিরি ভাইয়ের যে খাদেম হাফিজুল ইসলাম, এই ছেলেটা এসে দেখলাম বয়ান শুনতেছে, আর ও ঢাকায় কয়েকবার গেছে, আমরা দেখছি ছেলেটা হুজুরের অনেক খেদমত করে। এ মুসলমান ভাইরা রে আমার, একজন আলেমের খেদমত একজন ছাত্র যদি এইভাবে করতে পারে, তাহলে আবু যার গিফারি নবীর খেদমত কেমনে করছে? সেই আল্লাহর পয়গম্বরের খাস খাদেম আবু যার গিফারি দাঁড়িয়ে ছিল, শুনতেছে আর কান্না দেখতেছে। আবু যার গিফারি ডাকতে বলে, আমিরুল মুমিনিন, ওই ছেলেটাকে ছেড়ে দেন, ও যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওর জায়গায় থাকলাম, বন্দী রইলাম, কারাগারে থাকবো। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আবু যার কি বলো, ছেলেটাকে তো আমরা চিনি না। আবু যার কাঁদতেছেন, বলতেছেন, আমার বিশ্বাস
যেই ছেলে ঋণের ভয়ে কান্না আসে, চোখ দিয়ে পানি এইভাবে অনবরত ভাবে পড়ে, এই ছেলে ধোঁকাবাজ হতে পারে না। এই ছেলে আমার বিশ্বাস ফেরত আসবে। আর যদি নাও আসে, ওর উপকার, ওকে ঋণ পরিশোধ করার জন্য যে উপকার করলাম, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে আমি আবু জারকে উপকার করলাম, এই উপকারের কারণে যদি আমার ফাঁসির কাস্টে ঝুলা লাগে, আমি তাতেও রাজি। আল্লাহু আকবার। রেখে দেন আমাকে, আর তাকে ছেড়ে দেন। যুবক ছেলেটা চলে গেল। 1 মাস পূর্ণ হয়ে গেল। বলে দিলেন আগামী 1 মাসের অমুক শুক্রবারে তোমার জুমার নামাজের পরে ফাঁসির কার্যক্রম করা হবে, তুমি চলে আসবা। আজকে জুমার দিন, কিন্তু জুমার আজান হয়ে গেছে, ছেলেটা এখনো আসে নাই। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আবু জার, ছেলেটা তো এখনো আসলো না, জুমার পরে কি করবো আমি? হযরত আবু জার বলেন, ছেলেটা যদি না আসে, যেই ওয়াদা ঠিক আছে, ওয়াদা ঠিক রাখেন, আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেছে, ছেলেটা আসে না। এবার হযরত ওমর জল্লাদকে হুকুম দিয়ে দিল ফাঁসির কাজ সমাধান করতে। কিন্তু হযরত ওমর কাঁদতেছে, হায় হায়, আজকে রাসূলের কলিজার টুকরারে ফাঁসি দিচ্ছি। হযরত ওমরের কান্না দেখে এলাকায় জনসমুদ্র সবাই কান্দে। দেখা গেল জল্লাদ সামনে আগায় আর কান্দে, মাথা নিচু করে কাঁদতেছে। একজন প্রশ্ন করলো, ও জল্লাদ, তুমি কেন কান্দো? জল্লাদের দিল তো পাষাণ থেকে, তুমি কেন কান্দো? জল্লাদ কাঁদতেছে আর বলতেছে, ভাই রে, জীবনে কত মানুষকে ফাঁসি দিলাম, রাসূলের কলিজার টুকরো তো ফাঁসি দিই। আজকে রাসূলের খাস খাদেম হযরত আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া লাগবে, আমি সেই ভয়ে কাঁদতেছি। আমার নবী আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি মামলা দায়ের করে, আমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। কিন্তু আমিরুল মুমিনিনের ওয়াদা না মানলেও তো চলবে না, তাই আমি কাঁদতেছি রে ভাই। হযরত আবু যর, সবাই কান্দে, আবু যর হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনে প্রশ্ন করলেন, আবু যর, সবাই কান্দে, তুমি কেন হাসো? আবু যর বলেন, আমি দেখতেছি ওই ছেলেটা আসতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীদের অন্তরচক্ষু বন্ধ না খোলা? বন্ধ না খোলা? হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম হযরত আলী ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাসূলের জামাই। হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম পয়গম্বর নামাজের পরে আমাদের দিকে মুখ করে ফজরের পরে দাঁড়ান বসলেন। একজন মহিলা আসলেন আর কিছু খেজুর দিলেন, বললেন, হুজুর, এই যে আমার নতুন বাগানের খেজুর, এই খেজুরগুলো আপনি খান, সাহাবীদেরকে দেন। আল্লাহর পয়গম্বর হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে একটা একটা করে বন্টন করে দিলেন। আমি আলীর হাতেও একটা দিলেন, আমি খাইলাম, খুব মজা লাগলো। আমার ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে উঠে দেখি সেই খেজুরের বিচিটা এখনো আমার মুখের ভিতরে আছে। হযরত আলী বলেন, আমি ঘুম থেকে উঠিয়া উযু করিয়া মসজিদে গেলাম, ফজরের নামাজ আদায় করলাম। নামাজের পরে হায় হায়, জামানা ছিল হযরত ওমরের জামানা। উনি বললেন, আমি কি দেখলাম, কি দেখলাম? নামাজের পরে আমিরুল মুমিনিন খলিফা ওমর আমাদের দিকে ফিরে বসলেন। এক মহিলা, স্বপ্নে যেভাবে দেখেছিলাম ওইভাবে এক মহিলা আসলো আর কিছু খেজুর দিল। বলতেছে, আমিরুল মুমিনিন, এই খেজুরগুলো নেন, আমার নতুন বাগানের খেজুর, আপনি খান আর আপনার সাথীদেরকে দেন। হযরতে ওমর খেজুরগুলো গ্রহণ করলেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমাকে একটা খেজুর দিলেন, আমি খাইলাম। খাওয়ার পরে আমি বললাম, ওমর, আমিরুল মুমিনিন ভাই, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আলী, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন রে মুসলমান। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আলী, স্বপ্নের ভিতরে রাসূল যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমি ওমরও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। সুবহানাল্লাহ।
স্বপ্নে দেখলেন আলী, খবর চলে গেছে ওমরের কাছে। আল্লাহু আকবার। সাহাবীদের অন্তর্চক্ষু বন্ধ না খোলা? জোরে বলেন বন্ধ না খোলা? আর আবু জার তো একটু ব্যতিক্রম সাহাবী। আবু জার কেমন সাহাবী? একদিন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে আপনার আবু জার যায়। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল তুমি কি আমার আবু জাররে চিনো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি না, আসমানে যত ফেরেশতা আছে আল্লাহ পাক সবাইকে আবু জারকে পরিচয় করাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আবু জার, ও জিবরাইল, আবু জারের গ্রহণযোগ্যতা বাড়লো কেন, কোন আমলে? জিবরাইল ডাক দিয়ে বলেন, দুইটা আমল করে আবু জারের স্পেশাল দুটো আমল। কয়টা? এক নম্বর আমল হলো আবু জার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই একটা আমল আজকে আমরা বাসায় নিয়ে যাই, আজকে থেকে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? আল্লাহ কবুল করেন, আমিন। দুই নম্বর হলো লিসিগারি আলা নাফসিহি, আবু জার নিজেকে ছোট মনে করে। আনা সগীরুন, আনা সগীরুন হুয়া কাবীরুন। আবু জার বলে আমি ছোট, ওই লোকটা বড়। আর আমরা বলি আনা কাবীরুন হুয়া সগীরুন। বেটা আমারে চিনোস? কথা বলেন না কেন? আমারে চিনোস? আমি কে? সলিমুল্লাহর পোলা কিন্তু কলিমুল্লাহ। বলেন আনা কাবীরুন, আমি বড়, আমি বড়। না না না, আমরা সবাই ছোট। ঠিক ঠিক, আমরা ছোট। বড় কে? জোরে বলেন না। বড় একমাত্র কে? সবাই ছোট, একমাত্র আল্লাহ বড়। ঠিক কি না? সবাই গরিব, ধনী কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক। এই জন্যই আবু জার বলে, আমি জানি যে আজকে ওই ছেলেটা আসবে। সুবহানাল্লাহ। জল্লাদ কেবলমাত্র ফাঁসির কার্যক্রম করবে, হঠাৎ করে ঘোর সোয়ার অবস্থায় ওই ছেলেটা দৌড় দিয়ে এসে বলে, আমিরুল মুমিনিন, জল্লাদকে ঠেকান, জল্লাদকে ঠেকান, নবীর কলিজায় আগুন ধরাইয়া না, আমি চলে আসছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই পথিক, তুমি কেন এত দেরি করছো? পথিক এবার কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আমারে ক্ষমা করে দেন, আমি ইচ্ছা করে দেরি করি নাই, আমি সব কিছু সুন্দরভাবে করেছি। আমি এখান থেকে গিয়ে ওই ঋণ পরিশোধ করলাম, এরপরে ঋণ পরিশোধ করে আমার মার কাছে গিয়েছিলাম, মা, ওগো মা, তোমার ছেলের সাথে জীবনে আর কোনোদিন দেখা হবে না, তোমার হাতটা তোমার পোলার মাথায় একটু বলাইয়া দাও, এক লুকমা খানা আমার মুখে তুলিয়া দাও। মাগো, এই ঘটনা ঘটছে, আমি আমার জায়গায় রাসূলের কলিজার টুকরা আবু জারকে রেখে এসেছি। আমার মা কাঁদতেছে অনবরত ভাবে, হেমলাইয়া হেমলাইয়া কান্দে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আমি বললাম, মা, তুমি তো আমার থেকে বেশি দিনদার, রাসূলের আশিক, কেন তুমি কি চাও না আমি আমার ঋণ পরিশোধ করি, মৃত্যুর বদলে মৃত্যু আমার জীবন দিয়া আর রাসূলের খাস উম্মত হয়ে যাই? তুমি কি এটা চাও না? তুমি কেন আমার জন্য মহব্বতে কান্দো? মা জননী উত্তর দিলেন, ছেলে, আমি সত্যিকারে তোমার মহব্বতে কাঁদতেছি না। সুবহানাল্লাহ। আমি কাঁদতেছি কেন জানো? তুমি কেন আমার রাসূলের খাস খাদেম আবু জারকে তোমার জায়গায় রাইখা আইছো। কিয়ামতের ময়দানে রাসূল যদি আমাকে বলে, ওই বেয়াদব মহিলা, তোর ছেলে আমার খাস খাদেম আবু জারকে কেন কষ্ট দিয়েছে, এই কথা আর কি উত্তর আমি দিব? আমার রাসূলের কলিজার টুকরোরে যে তুমি কষ্ট দিয়েছো, এই ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এরপরে ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আমি ঠিক টাইম মতো পৌঁছাই যাইতাম, কিন্তু এই ঘোড়াটা আমাকে ডিস্টার্ব করছে।
পড়ে গেছে, পায়ে ব্যথা পাইছে। পায়ে যখন ব্যথা পাইল তখন আমার আসতে দেরি হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। হযরত খলিফা ওমর সিংহাসন থেকে নামলেন, এসে ওকে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে বুকে জড়ায় ধরলেন আর বললেন, বাবা এই মুহূর্তে তুই আমার কাছে একজন জান্নাতি মানুষ রে বাবা, তুই আমার কাছে একটা জান্নাতি মানুষ, তুই আমার কাছে একটা জান্নাতি মানুষ। আমার মনে চায় না তোরে ফাঁসি দেই, কিন্তু কোরআনের আইন কি করব রে বাবা, না দিলেও তো চলবে না। যাও জল্লা তোরে ফাঁসি দিয়ে দাও। আমার হযরত আমার মুখে হাত দিয়ে এইভাবে কাঁদতেছে। ছেলেটার উপরে মোহাব্বত জন্ম নিছে। मोहब्बत काजिब चीज है बयान करना नामुमकिन है। मोहब्बतेर कारणे मानुषेर लाफालाफी करे, ठीक कि ना? আল্লাহ পাকের মোহাব্বতে ইশকের জোয়ার যখন ওঠে দিলের ভিতরে মানুষের সেন্স নষ্ট হয়ে যায়, মানুষের সেন্স নষ্ট হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, ঠিক কি না তোরা বলে? আল্লাহ পাকের ইশক যখন ভিতরে ওঠে, আল্লাহ পাকের ইশক যখন ভিতরে ওঠে ওর তখন কোনো সেন্স থাকে না। ও কি মানুষ না গরু ছাগল নাকি ইত্যাদি ইত্যাদি কিচ্ছু মনে থাকে না। मोहब्बत काजिब चाय शाही है बयान करना नामुमकिन है। मोहब्बत এমন একটা জিনিস বর্ণনা করে শেষ করা যায় না, ঠিক কি না চলে বলে? ওই ছেলেটার উপরে ওমরের মোহাব্বত গালেব হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। হযরত ওমর মুখে ভাবে হাত দিয়ে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতি যুবকটারে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। জল্লাদ এইবার যাচ্ছে, এবারও কাঁদে। একজন প্রশ্নকারী প্রশ্ন করে, জল্লাদ এবার কেন কাঁদো? জল্লাদ ডাকতে বলে, ওমর বলেছে, আমিরুল মুমিনিন বলেছে এই যুবকটা জান্নাতি যুবক। আজকে প্রথম আমার জীবনে, আজকে আমার হাত দিয়ে জান্নাতের একটা মানুষকে, জান্নাতের যুবককে আমি ফাঁসি দিব, এই কারণে আমি কাঁদতেছি। জল্লাদের এই কান্নাকাটি দেখে ওই যে দুইজন সন্তান, যেই বৃদ্ধ লোকটাকে মারা হয়েছিল, যুবক মেরে ফেলেছে, ওই বৃদ্ধ লোকের দুই সন্তান দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। দাঁড়িয়ে ডাকতে বলে, আমিরুল মুমিনিন ওগো ওমর, আমরা যদি ওই ছেলেটাকে মাফ করে দেই তাহলে কি আপনি মাফ করবেন? আল্লাহু আকবার। আমরা যদি ওই ছেলেটাকে মাফ করে দেই তাহলে আল্লাহ কি তাকে মাফ করবে? ওমর বলে, হ্যাঁ মাফ করবে, কিন্তু তোমরা খাস দিলে মাফ করতে পারবা। ওই ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যেই ছেলে এখান থেকে 1 মাসের সময় নিয়ে চলে গেল আবার আসলো, ওই ছেলে সত্যিকারে কোনো সাধারণ ছেলে না, ওই ছেলে আল্লাহ পাকের একজন খাঁটি আশিক। আল্লাহ পাকের এই খাঁটি আশিককে আমরা মারতে দিব না, মাফ করে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ওই সাহাবীদের মতো ঈমান আনো, ওই সাহাবীদের মতো আমাকে ভালোবাসো, ওই সাহাবীদের মতো আমার রাসূলকে ভালোবাসো, তাহলেই তোমরা রাসূলের প্রিয় উম্মত হতে পারবা। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, ও মুসলমান ভাইরা, আমার নবীর সাহাবীরা নবীকে কলিজা দিয়ে ভালোবাসছে রে মুসলমান। আমার নবীর জন্য তারা ঘর ছেড়েছে, আমার নবীর জন্য বাড়ি ছাড়ছে, আমার নবীর জন্য গাড়ি ছাড়ছে, আমার নবীর জন্য দুনিয়া ছাড়ছে, আমার নবীর জন্য পোশাক ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। ও মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, হযরত আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ কেমন কপাল শোনেন। ও বরগুনার ভাইরা, আব্দুল্লাহ নামক সাহাবী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবী তার নাম দিলেন আব্দুল্লাহ। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা সবাই কার গোলাম? এ মুসলমান ভাইরা রে আমার, মনটাকে নরম করে দেন।
এবার আমি কোন ঘটনায় যে ঢুকতেছি একটু পরে বুঝতে পারবেন, মনটাকে নরম করে দেন। হযরত আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবী তার নাম দিলেন আব্দুল্লাহ, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, প্রতিমা মূর্তির গোলাম। ও মুসলমান ভাইরা রে, আমার খুব ভালো করে বুঝবেন, কিন্তু এই আব্দুল্লাহ ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলছে, মার বিবাহ হইল আপন চাচার সাথে, ওইভাবেই সংসার চললো, বড় হলো। হঠাৎ করে চাচা একদিন তার ভাতিজা আব্দুল উজ্জারে নিয়ে খানা খাইতে বসছে। খানা খাইতে যখন বসছে, এবার হযরতে আব্দুল্লাহ খানা খাওয়ার শুরুতে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা দেখে তো আশ্চর্য, হায় হায়, আমার ভাতিজা আব্দুল উজ্জার জবানে মুসলমানদের কালিমা, ব্যাপার কি? এই আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, কি ব্যাপার? মুসলমানদের কালিমা বিসমিল্লাহ শোনা যায় তোমার জবানে, ব্যাপারটা কি? আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা আপনি আমাকে মূর্তির গোলাম বলবেন না, আপনি আমাকে আল্লাহর গোলাম বলবেন। আমি আল্লাহ পাকের গোলাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা অনেক বুঝাইলো, ও ভাতিজা ছেড়ে দাও, ছেড়ে দাও, অনেক বুঝাইলো, কোনো কাজে হলো না, কোনো কাজে আসলো না। এবার চাচা যখন খুব প্রয়োগ করলো, শক্ত জুলুম অত্যাচার শুরু করলো। জুলুম অত্যাচার যখন শুরু করছে, হযরতে আব্দুল্লাহ বলেন, চাচা আমি যদি জবানে বলে দেই আমি কালিমা ছেড়ে দিয়েছি, আমি মুহাম্মাদের মুহাব্বত ছেড়ে দিয়েছি, আপনি কি বিশ্বাস করবেন? কয় হ্যাঁ বিশ্বাস করব। এবার চাচা এই কথা বলার পরে আব্দুল্লাহ ভাতিজা বলে, ও চাচা ধরে নেন আমি জবানে বলে দিয়েছি মুহাম্মদকে আমি মানি না। তখন তো চাচা অনেক খুশি, হ্যাঁ এই তোমার ভাতিজা ঠিক আছে। কিন্তু আব্দুল্লাহ বলেন, চাচা কিন্তু একটা কিন্তু শুনে নেন, আমি জবানে 100 বারও যদি বলি মুহাম্মদকে ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি, কোনো ফায়দা হবে না, লাভ হবে না। আমার জবানে বলা আর না বলা সমান। কারণ হলো ইসলামের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, কালিমার মুহাব্বত, নবীর মুহাব্বত আমার জবানে এই মুহূর্তে নাই, আমার রক্তের সাথে মিশ্রণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আমার রক্তের সাথে মিশে গেছে, আমার প্রত্যেকটা আলমের গুনায় গুনায় পৌঁছে গেছে। আমার এখন আর জবান দিয়া যদি অস্বীকার করি কাজ হবে না। আমার দিলটা আল্লাহ পাকের কুদরতি দিলের সাথে মিশে গেছে। ও চাচা লাভ হবে না, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে যদি আপনি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু ভালো হবে না, আমাকে ডিস্টার্ব করবেন না, করবেন না। এবার চাচা বলে, তুই যদি কালিমা না ছাড়স তাহলে তোরে আমি বাড়ি ত্যাগ করাবো, বাড়ি থেকে বের করে দিব। বলতেছে, আপনি বাড়ি থেকে কেন? দুনিয়া ছাড়া করলেও আমার সমস্যা নাই, আমার নবীর মুহাব্বত কলিজা থেকে বের করতে পারবো না। সুবহানাল্লাহ। ঘর দিব না দিয়েন না, জমি দিব না দিয়েন না, টাকা পয়সা দিব না, কিচ্ছু দিয়েন না, তারপরেও ইসলাম ছাড়বো না, নবী ছাড়বো না, আল্লাহ ছাড়বো না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন, বরগুনার মানুষেরা এইভাবেই তোমরা ঈমান আনো, এইভাবে ঈমান আনলে আমি খুশি, রাসূল খুশি। সুবহানাল্লাহ। চাচা বলে, তাহলে কিচ্ছুতে কাজ হবে না? না, কাজ হবে না। তাহলে তোমাকে আমি কিচ্ছু দিব না, আমার কিনা দাও, আমার ক্রয় করে দেওয়া যেই জুব্বা আছে, যেই কাপড় আছে তোমার গায়ে, ওই কাপড়গুলো খুলে দাও। নাউজুবিল্লাহ। ওই কাপড়গুলো দিয়ে দে, কারণ ওগুলা আমার টাকার কিনা। হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা অন্তত এই জিনিসটা কি না দিলে চলে না? কয় না, চলবে না। চাচা আমি যদি আজকে পোশাকটা খুলে দেই, উলঙ্গ হই, আমার নবীর কাছে আমি কোন মুখটা নিয়ে যাব? আপনি আমার কাপড়টা আমাকে দিয়ে দেন, সম্পদ কিছু চাই না। এবার আব্দুল্লাহর নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা
ইসলাম যখন গ্রহণ করছো ইসলাম ওয়ালাকে বলো কাপড় দিতে, আমার কোনো কাপড় নিতে পারবো না। এবার আব্দুল্লাহ কাঁদতেছেন আর বলতেছেন চাচা তাহলে দিবেন না কাপড়? কয় না দিব না। হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে চিল্লানি দিয়ে বলে এর চাচা শরীরের কাপড় কেন? আপনি যদি বলতেন তোর গায়ের চামড়া খুলে দে না হলে ইসলাম ছেড়ে দে, আমি আমার ইসলাম ছাড়বো না, চামড়া খুলে দিতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। নেন আপনার পোশাক, চোখ দুইটা বন্ধ করে কাপড়গুলো খুলে দিলেন। আল্লাহু আকবার। কাপড়গুলো খুলে দিলেন। এবার দুই হাত দিয়ে লজ্জা স্থান ঢেকে রাখলেন। এ মুসলমান ভাইরা রে, আবার আগের যুগের মানুষরা কত কষ্ট করেছে, জীবনে কত কষ্ট করেছে। আমার নবী পর্যন্ত কত কষ্ট সহ্য করছেন। আপনারা জানেন খন্দকের যুদ্ধের আগে কুয়া খনন করা হয়েছিল। কুয়া খনন চলতেছে, পয়গম্বর পাশে বসে একটা পাথর বাঁধছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ইয়া রাসূলুল্লাহ পাথরটা তো আমরা কেউ ভাঙতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর বললেন আমি আসতেছি বলে উঠতে গেলেন, উঠতে পারলেন না। আবার উঠতে গেলেন, উঠতে পারলেন না। আবার উঠতে গেলেন, উঠতে পারলেন না। চতুর্থবার জাবের বলেন আমি রাসূলকে ধরে উঠাইলাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ? আপনি উঠতে পারলেন না। তিনবার চেষ্টা করলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে ও নবীর উম্মতরা খুব খেয়াল করে শুনবেন রে বাবা। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জাবের 3-4 দিন ধরে খাবার ঠিক মতো খাওয়া হয় না রে জাবের। আমার শরীরে কোনো বল নাই, শরীরে কোনো শক্তি নাই। আমি যে বসা থেকে নিজের ক্ষমতা দিয়ে দাঁড়াবো এই শক্তিটুকু আমার শরীরের ভিতরে নাই। হযরতে জাবের কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে প্রত্যেক ওয়াক্তের জান্নাতের খাবার খাইতে পারতেন, কিন্তু এত কষ্ট কেন করেন জানতে চাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন জাবের আমি যদি কষ্ট না করি, আমি যদি মুরব্বি হয়ে সব খেয়ে বলি আমার বাচ্চারা কি খাবে? মা যেমন বলে আমার বাচ্চারা কি খাবে, তেমনি ভাবে আমার নবী বললেন ও জাবের আমি হলাম আমার উম্মতের জন্য মুরব্বি। আমি যদি সব নাজ নিয়ামত খেয়ে ফেলি কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা কি খাবে? আমি কষ্ট করব আর এই কষ্টের ফসলগুলি আমার উম্মতেরা খাবে। আল্লাহু আকবার। এইভাবে আমার নবী কষ্ট করছেন, আমার নবীর সাহাবীরা কষ্ট করছেন। হযরত আব্দুল্লাহর পোশাক খুলে দিলেন। এবার পোশাক খোলা অবস্থায় উলঙ্গ হইয়া লজ্জাস্থানটা দুইটা হাতে এইভাবে ঢেকে রাখলেন। জালনার কাছে চলে গেলেন। জালনার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে করুণ সুরে ডাক দিছে মা। ও মা উনি তো আমার চাচা, কিন্তু তুমি তো আমার মা। মা গো তোমার সাথে আমার নাড়ের কালেকশন আছে। মা গো সন্তান রে এইভাবে অপমান করিও না, একটা অন্তত কাপড় দাও রে মা। মা জানি তো একটু মোহাম্মত লাগছে। এ মুসলমান ভাইরা রে আমার, মা জাতি একটু মোহাম্মত লাগার কারণে বলে নে আব্দুল্লাহ ছোট্ট একটা কাপড় দিলাম, কিন্তু জীবনে আমার সামনে এই মুসলমানের চেহারা নিয়ে আসবি না। হযরত আব্দুল্লাহ কষ্ট পাইলেন আর বললেন মা তুমিও আমাকে আসতে না করলা, ঠিক আছে মা কথা দিলাম তোমাকে আমি ছাড়তে পারবো, নবীকে আমি ছাড়তে পারবো না। তোমাকে আমি ছাড়তে পারবো, আমার মাসুককে আমি ছাড়তে পারবো না, আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। ও মুসলমান ভাইরা রে আমার, মনটা একটু নরম করে দেন, এই আব্দুল্লাহর কপাল খুলবে রে ভাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওই অবস্থায় চলে গেলেন নবীজির বাড়িতে। নবীজির হুজরা মুবারকের দরজার সামনে দাঁড়াইলেন। সারা রাত্র ওখানে দাঁড়িয়ে রইলেন। একবার মনে মনে ভাবলেন ডাক দিবেন, গভীর রাত। আবার মনে মনে ভাবলেন আমার নবী ঘুম থেকে উঠে যদি কষ্ট পায়,
এই জন্য আর ডাক দিলেন না। মদিনার শীত কিন্তু কনকনে শীত, আমি নিজে দেখে এসেছি রে ভাই। মদিনার শীত অনেক কনকনে কঠিন শীত। ওই শীতের ভিতরে ওই সময় আরো বেশি শীত ছিল। ওই শীতের ভিতরে সারা রাত আল্লাহর আশিক নবীর আশিক হযরত আব্দুল্লাহ কাঁপতেছেন আর দাঁড়িয়ে রইলেন। নবীজি নামাজের জন্য, ফজরের নামাজের জন্য বের হলেন। দরজা খুলে দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে, অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মান আনতা হাযার রাজুল, এই আল্লাহর বান্দা তুমি কে জানতে চাই? এবার আব্দুল্লাহ কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সেই আব্দুল্লাহ, কয়েকদিন আগে যে আমাকে আপনি আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ বানিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ এই অবস্থা কেন রে বাবা? আব্দুল্লাহ সব ঘটনা খুলে বললেন। আমার নবী দৌড় দিয়ে হুজরা মুবারকের ভিতরে গেলেন, নবী কেঁদে দিলেন, চোখের পানি মুছতেছেন। আর আব্দুল্লাহর জন্য নবীর গায়ের পোশাক চাদর এনে আব্দুল্লাহর গায়ে পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ একটা চিল্লানি দিয়া বলে, চাচা ও চাচা তুমি বুঝলা না, আমার 2 টাকার পোশাক খুলে রাখলা, জান্নাতের পোশাক এখন আমার গায়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের পোশাক আমার গায়ে রে চাচা। আব্দুল্লাহ বলে একটা চিল্লানি দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে নিয়ে মসজিদে গেলেন। নামাজের পরে আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর বলতেছেন, আব্দুল্লাহ এই দেখ, আমি আল্লাহর কাছে হাত উঠাইলাম, এখন এই মুহূর্তে তোর জন্য আমি যা চাইবো আল্লাহ তাই দিবেন, বল তুই কি চাস? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার সব চাওয়া কি পূরণ করবেন? বলেন হ্যাঁ পূরণ করবেন, বল যা চাইস আজকে তাই দেব। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা জায়গা জমি কিচ্ছু চাই না, আমি চাই আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যুটা দান করে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার অনেকে প্রশ্ন করে, সরমনের পীর ডাক দিলে, সরমনের পীর ডাক দিলে, আল্লামা ফয়জুল করিম ডাক দিলে, মুফতি রিজাউল করিম ডাক দিলে, মুজাহিদগুলো পাগল পাগল হইয়া ময়দানে কেন দৌড় মারে? তার একটা নম্বর প্রমাণ হলো মুমিনদের ভিতরে, মুজাহিদদের ভিতরে, ঈমানদারদের ভিতরে ওই আব্দুল্লাহর সিফাত আছে। যে আব্দুল্লাহ এত কষ্টের পরেও আল্লাহর পয়গম্বরের কাছে চাইলেন শাহাদাতের মর্যাদা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে বলে দিলাম আমার আব্দুল্লাহকে কোনো কাফের জানি মারতে না পারে। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহর মৃত্যু জানি কোনো কাফেরের হাতে না হয়। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ কি চাইলাম আর কি বললেন? আমার নবী কেঁদে কেঁদে বললেন, আব্দুল্লাহ তুমি যে কষ্ট করেছো কোনো কাফের তোমার গায়ে হাত দিকে আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য মুখে দোয়া করছি এটা, আর অন্তরে অন্তরে আল্লাহর সাথে ফয়সালা হয়ে গেছে, তুমি শাহাদাতের মর্যাদা পাইবা। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আব্দুল্লাহ জিহাদের জন্য বের হলেন, দিনের কাজে বের হয়ে মারা গেলে সে শহীদ। জিহাদের জন্য বের হলেন, প্রতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। এরপরে রাসূলের কাছে খবর আসলো, আল্লাহর পয়গম্বর বললেন, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আমার আব্দুল্লাহর জানাজা জানি কেউ না পড়ায়। জানাজা আল্লাহর পয়গম্বর পড়াইলেন। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইয়া সাহাবীদেরকে বলতেছেন, সাবধান, আমার আব্দুল্লাহর লাশ কেউ ধরবা না, আমার আব্দুল্লাহর লাশ কেউ কবরে নামাবা না। আমি রাসূল নিজের হাতে আমার আব্দুল্লাহর লাশটা কবরে নামাবো। পয়গম্বর নিজের হাতে আব্দুল্লাহর লাশ কবরে নামাইলেন। এবার আব্দুল্লাহর মাথার বরাবর রাসূল কবরের ভিতরে নামলেন। নেমে নেমে এবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার আব্দুল্লাহ কিন্তু আপনার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আমার আব্দুল্লাহ একটা বাড়ি ছাড়ছে, আমি রাসূল বলা গেলাম, আমার আব্দুল্লাহকে বড় একটা বাড়ি জান্নাতের ভিতরে দিয়েন। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ ঘর ছাড়ছে, একটা ঘর দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ পোশাক ছাড়ছে, পোশাক নাই,
আমার আব্দুল্লাহ রে জান্নাতের পোশাক পরাইয়া দিয়ে আমি রাসূল আমি মুহাম্মদ বলে গেলাম, আমার আব্দুল্লাহ রে আপনার ফেরেশতারা যেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া আমার ভাইরা হযরত আবু বকর একটা দৌড় দিয়ে ওখান থেকে আসলেন, আয়েশা বলে আব্দুল্লাহ ভাইরে তোর কপাল খুলে গেছে, এই লাশটা তোর লাশ না হইয়া আমি আবু বকরের লাশ যদি হইতো তাহলে আমার ভাগ্য কত খুলতো। আজকে পয়গম্বর তোর কবরের ভিতরে নামিয়ে আল্লাহর কাছে বলে যায়, ও বরগুনার ভাইয়েরা আমার, এখন এই মুহূর্তে যদি নিয়ত করতে পারি আমরা একটা পরিচয় বাঁচতে চাই, একটা নামের পরিচয়। আমাদের সবার আজকের থেকে নাম হবে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? এ মুসলমান ভাইরা রে আমার, আজকে এই মুহূর্ত থেকে নিয়ত করতে হবে আব্দুল্লাহ কে কে হতে চান? আল্লাহু আকবার। আল্লাহ জানি কবুল করেন, সবাই বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।